আপনি এমন কোনো রাজ্যের কথা শুনেছেন যেখানে শুধুমাত্রই আধ্যাত্মিক উন্নতি লাভ করা মানুষেরাই যেতে পারে, যেখানে নেই কোনো দুঃখ, নেই মৃত্যুর ভয়, যেখানে শুধুই জ্ঞান আর আনন্দের উচ্ছ্বাস? আসলেই এমন এক রাজ্যের কথা উল্লেখ আছে বৌদ্ধ ধর্মগ্রন্থে, তিব্বতী ধর্মগ্রন্থে ও হিন্দু ধর্মগ্রন্থে। সেই স্থানটির নাম হলো শাম্বালা, যা প্রভাস অভিনীত কালকি মুভিতে দেখানো হয়ে গেছে। আজ আমরা সেই শাম্বালার কথাই জানবো। শাম্বালার প্রথম উল্লেখ পাওয়া যায় হিন্দু ধর্মগ্রন্থে, বিশেষত বিষ্ণু পুরাণ ও কালচক্র তন্ত্রে। বলা হয় শাম্বালা একটি দেবস্থান, হিমালয়ের কোনো এক স্থানে এটি লুকোনো অবস্থায় এখনো রয়েছে। এই রাজ্যের শাসকরা ছিল কল্কি রাজা, যার থেকে ভবিষ্যতে বিষ্ণুর শেষ অবতার কল্কি জন্মগ্রহণ করবে এবং পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। অনেকে বলে শাম্বালা হিমালয়ের গভীরে তিব্বতের কোনো এক উপত্যকায় অবস্থিত। রাশিয়া, জার্মানিও বিশ্বাস করতো এই কথাই, তাই তারা শাম্বালা খোঁজার উদ্দেশ্যে বহু অভিযাত্রী এসেছিল এবং তারা হারিয়েও যান। এমনকি নাৎসি জার্মানির হিটলার পর্যন্ত বিশ্বাস করতো এই কথাই, তাই তারা একটি মিশন তৈরি করেছিল শাম্বালা খোঁজার জন্য। কারণ তারা মনে করত শাম্বালার আদিবাসীরা অনেক উন্নত সভ্যতার, আর তাদের সাথে মিশতে পারলেই গোটা পৃথিবীকে শাসন করা সম্ভব। বৌদ্ধ ধর্মগ্রন্থে বলা হয় শাম্বালার রাজারা কালচক্রতন্ত্র রক্ষা করছে। এই তন্ত্রে এমনও বলা হয়েছে পৃথিবীতে যখন দুষ্টতা ছড়িয়ে পড়বে তখন শাম্বালার শেষ রাজা রুদ্রচক্র ধর্মের অস্ত্র হাতে নিয়ে পৃথিবীতে অবতীর্ণ হবেন। বৌদ্ধ ধর্মের এই কাহিনী হিন্দু পুরাণে উল্লেখিত বিষ্ণুর দশম অবতার কল্কির সাথে সম্পূর্ণভাবে মিলে যায়। শাম্বালা কোনো ভৌগোলিক স্থান নয়, অন্তরের শুদ্ধতা থাকলে তবে এই স্থানে পৌঁছানো যায়। তাই এত যাত্রী শাম্বালাকে খুঁজতে গিয়েও পায়নি। আপনার কি মনে হয় আসলেই কি শাম্বালা রয়েছে? শাম্বালা থেকে কি সত্যিই কালকি অবতার জন্মগ্রহণ নেবে, নাকি এটা শুধুই গ্রন্থে উল্লেখিত একটি কল্পকাহিনী মাত্র? কমেন্টে জানান আপনার মতামত, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।